হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমি আবারও। তো হয়েছে ব্যাপারটা কি, শ্বশুরবাড়ি থেকে এসে একদম অলস হয়ে গেছি। আর কোথাও বেড়াতে গেলে মানে ওখানে বসে বসে খাওয়া হয়, এজন্য আর কি বাসায় আসার পরে একদম কাজ করতে ইচ্ছা করে না। আর বাসায় এসে যখন দেখি সব কিছু এলোমেলো, তখন তো আরও মাথাটা গরম হয়ে যায়, শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো এবার করেছিলাম কি, যাওয়ার সময় অনেকটাই গোছগাছ করে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম ঘরগুলো, যাতে আমাকে পরে এসে না বেশি হ্যাপা পোহাতে হয়। আর তাছাড়াও বেশি দিন থাকা হয়নি, 2-3 দিন থাকা হয়েছে। যদি বেশি দিন থাকা হতো, ওই পরিষ্কার করে থুয়ে যে কোনো লাভই হতো না। এসে দেখতাম যে একদম অপরিষ্কার হয়ে আছে। কেন জানি 5 তলায় থাকি, আর দরজা জানলা সব বন্ধ করেই যাই, কিন্তু এসে দেখি কোথা থেকে যেন ধুলো এসে জড়ো হয়ে থাকে এই আলমারিতে, তারপরে খাটের সাইডে, তারপরে আপনার ওয়ারড্রবের সাইডে, যাই বলুন না কেন। তো যাই হোক, এখানে এসে তো এক গাদা কাপড় জড়ো হয়েছে, তো এটা তো একদিনে ধোয়া সম্ভব না। আমি একদিন পর পর করে আর ধুবো আর কি। আর এখন যেহেতু একটু মেঘলা মেঘলাও ভাব আকাশটা, তো ওই মতোই আর কি কাপড় চোপড় ধুতে হবে। আর এদিকে তো বাসাতে তো কোনো বাজার নেই, শুধু তো রসুন, পেঁয়াজ আর আলু ছাড়া কিচ্ছু নেই। আর যাওয়ার সময় কাঁচা আম ছিল, সেটাই ফ্রিজে রেখে গিয়েছিলাম। তো ওটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে ওটার কী অবস্থা হয়। তবে এসে দেখলাম মোটামুটি ভালো আছে, যেহেতু 2-3 দিন তো বেশি দিন হয়নি। তো ওটা দিয়ে ভাবছি যে টক করে ফেলবো, মানে চাটনি টাইপের আমের। আর এদিকে তো এই যে সবজি টবজি তো কিচ্ছু নেই, তো সবজি আনতে বলেছি, ও এনেছে হচ্ছে মূলো, তো আলু আছে, আবারও এনেছে, এটা মনে হয় ভর্তা খাওয়ার আলু নিয়ে এসছে। আর এনেছে হচ্ছে পেঁপে, মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স, পটল। বেগুনটা শুধু আনেনি, আর বেগুনটা আমি আনতে বলেছি, হয়তো পরে নিয়ে আসবে। আর ফ্রিজে তো মাছ টাছ তো কিছু নেই, শুধুমাত্র শিং মাছ আছে, ওগুলো বাচ্চাদের খাওয়ার জন্য রেখেছি। তো আমাদের তো মাছ নাই খাওয়ার, তো মাছটাও আনতে হবে। আজকে আনা পসিবল না, পরে কালকে হয়তো নিয়ে আসবে। তো আজকে যাই হোক একটা কিছু করে খাবো। কোথাও গেলে হয় কি, কাজ করতে হয় না ঠিকই, কিন্তু বাচ্চাদের যে সময় সময় খাবারটা ঠিকই করে খাওয়াতে হয়। হয়তো নিজেদের যে রান্নাবান্না বাসাতে বা আদার্স যেগুলো কাজ করছি সেগুলো করতে হয় না। তো দুধও ছিল না ওদের খাওয়ার মতো, তো আজকে আবার 5 কেজি দুধ কেনা হলো। তো দুধটা ছেঁকে একদম জাল দিয়ে তুলে রাখবো। আর আমি দুধ আনলে কাঁচা দুধ রাখি না, আমি দুধ আনার পরে একদম জাল করে, সুন্দর করে জাল করে ফ্যানের নিচে ঠান্ডা করে তারপর ফ্রিজে তুলে রাখি। কারণ এতে করে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে কাঁচা দুধ রাখলে। কারণ ওনারা কখন কাঁচা দুধটা, মানে দুধটা কখন দোয়ায় তার তো ঠিক নেই। তো ওই ভেবে এর আগে আমার 2বার দুধ নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আমি আর ওই রিস্কটা নেই না। আর আজকে ওই যে মাছ নেই, কী রানবো ভাবতে ভাবতে পরে কচুর বই ছিল আর আলু ছিল, তো ভাবলাম যে কচুর বই যাওয়ার সময় রেখে গেছি, তো নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকলে শক্ত হয়ে যায়। এই জন্য ওর বাবা বললো যে ডিম রান্না করো, মাছ যেহেতু নেই। তো আজকে ঢ্যাঁড়স ভাজবো আর ডিম রান্না করব। তো একটু ইউনিক ভাবে ডিমটা রান্না করা হচ্ছে, কারণ সাধারণত আলু দিয়ে ডিমটা রান্না করা হয়। তো আজকে ভাবলাম যে একটু ইউনিকভাবে করে দেখি কচুর বই দিয়ে। তো ভালোই হয়েছিল, একদম খারাপ হয়নি। মাঝে মাঝে রান্নাবান্নায় একটু অন্যরকম করার চেষ্টা করা দরকার, তাতে এক্সপিরিয়েন্স হয় যে এটার সাথে এটা আসলে ভালো লাগবে কি না, রান্না করলে বোঝা যায়। তো সেটা এক্সপেরিয়েন্সটা অবশ্যই অল্প করে করবেন, কারণ বেশি করে করলে দেখা যাবে যে নষ্ট যখন হবে, মানে জিনিসটা খেতে ভালো লাগবে না, তখন তো নষ্ট হয়ে যাবে। তো খাবার নষ্ট করা একদমই ঠিক না। এদিকে এই যে চিনিও ফুরিয়ে গেছিলো, তো চিনি তুলছি বয়ামে। আর এই যে ডিম সেদ্ধ তুলে দিয়েছি, আর আর এদিকে ঢ্যাঁড়স ভাজি হচ্ছে। আর মনির বাবা যেহেতু আজকে খুব গরম পড়েছে, গত 2-3 দিন ধরে ভালোই গরম পড়েছে আবার, তো আখের রস নিয়ে এসছে। তো সেই আখের রস ফ্রিজে রেখেছিলাম একটু,
একটু ঠান্ডা করে খাওয়ার জন্য, কারণ এমনি এমনি ভালো লাগে না। তো ঠান্ডা করে খাচ্ছি, আখের রসটা ভালোই লাগে আমার কাছে। এদিকে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি, কারণ দুপুরে খাবার খেয়ে মনির বাবা বড় মামাকে নিতে যাবে আর দিদুনের বাড়িতে, তো এই জন্য একটু তাড়াতাড়ি করা। তো বড় মাম্মাম ইতিমধ্যে প্রায় এসে গেছে। তো আমি বসে বসে বাদাম খাচ্ছিলাম। তো আমি বাদাম খেলে আবার আমি বেশি ভাজা বাদাম খেতে পারি না, লাল বাদাম একটু সাদা সাদা হবে, সেই বাদাম আমার বেশি ভালো লাগে। আর এই যে ড্রাগন ফলও খাচ্ছিলাম। ড্রাগন ফলটা খুব যে বেশি ভালো লাগে তেমন না, খাই, ভালোই লাগে, খারাপ লাগে না, কালো জিরার মতন, আর দেখতে বেশি সুন্দর। এদিকে আমার মাম্মাম চলে এসছে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। ভালো থাকবেন।